বোরো মৌসুমে কৃষকদের ধান কাটা ও মাড়াইয়ের মধ্যেই দিনাজপুরের হিলি স্থলবন্দরে বাড়তে শুরু করেছে ভারতীয় ও দেশি চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে ভারতীয় চাল পাইকারিতে কেজি প্রতি দাম বেড়েছে ১৩ থেকে ১৪ টাকা। দেশি চালের দামও বেড়েছে কেজিতে ৩ থেকে ৪ টাকা। এতে বিপাকে পড়েছেন পাইকার ও সাধারণ ক্রেতারা। আর পাইকার ও খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, আমদানিকারক ও মিল মালিকরা সিন্ডিকেট করে চালের দাম বাড়িয়েছে। সামিউল ইসলাম আরিফের তথ্য ও ছবিতে প্রতিবেদন। দেশের কৃষকদের কথা চিন্তা করে সরকার ভারত থেকে চাল আমদানি বন্ধ করে দেয় চলতি বছরের ২০ এপ্রিল থেকে, যার কারণে ২১ এপ্রিল থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি বন্ধ হয়ে যায়। প্রায় ১.৫ মাস যেতে না যেতেই আমদানি বন্ধের অজুহাতে চালের দাম বাড়িয়ে দেয় আমদানিকারক ও মিলাররা। পাইকারদের অভিযোগ, আমদানিকারকদের গুদামে পর্যাপ্ত চাল মজুদ থাকার পরও তারা বিক্রি করছেন না। যদিও বা বিক্রি করছেন, তাতে দাম বাড়িয়ে নিচ্ছেন। সব মোকামে একই কথা, ধানের দাম প্রতি মনে বন্দর পর থেকে ২০০ টাকা থেকে ২৫০ টাকা ধানের দাম বাড়তি। তো আমরা তো ওরা বলছে ধান কিনে আমরা চাল করতেছি, আমরা তো আর তো চাল দিয়ে চাল করতেছি না। হ্যাঁ, যাদের কাছে চাল আছে, যাদের বড় বড় কোম্পানি আছে, অনেক বড় বড় কোম্পানি যেটা সিন্ডিকেট করতেছে, মানে বাংলাদেশে নাই, চল নাই, এরকম একটা শব্দ করতে ধান চাল নাই। কিন্তু আপনি দেখেন সব মেলে গুডঙে সবার কাছে ধান চাল স্টক আছে, মানে হঠাৎ দামটা বাড়ায় দিল। এদিকে ভরা মৌসুমে চালের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। তাদের অভিযোগ, এই সময়ে চালের দাম বৃদ্ধি অস্বাভাবিক। ১ কেজি চালের দাম ১১ টাকা বেড়ে যাওয়া মানে কি, আবার কৃষকেরা মনে করে ধান মাঠা থেকে তুলতেছে, তারা মনে করে ধানের দাম পাচ্ছে না। বন্দর এখানে যদি এলসির চালটা ঢোকে হিলিতে, তাহলে হয়তো এই চালের দাম একটু কমে যাবে। যদিও আমদানিকারকরা বলছেন, ভারত থেকে চাল আমদানি বন্ধ থাকার কারণে চালের দাম বৃদ্ধি পেয়েছে। আমদানির অনুমতি পেলে চালের দাম সহনীয় পর্যায়ে আসবে। যে চাল আমরা ৬৪-৬৫ টাকা দরে বিক্রি করছি, সেই চাল এখন বর্তমানে ৭৮-৭৯ টাকা দরে বিক্রি হচ্ছে। চালের বাজার অস্থির অবস্থা বিরাজ করছে। এখন যদি গভর্নমেন্ট আবার একটা ছোট পরিমাণে একটা আমদানি করার অনুমতি দেয়, আমার মনে হয় যে বাজারটা নিয়ন্ত্রণে চলে আসবে। বোরোর ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির সিন্ডিকেট প্রতিরোধে প্রশাসনিক পদক্ষেপের দাবি তুলেছেন সাধারণ ক্রেতা, খুচরা বিক্রেতা ও পাইকাররা। হাসান আহমেদ, ৭১।